নমস্কার বন্ধুরা, আজ একটা দুর্দান্ত স্বাদের সজনে ডাঁটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সজনে ডাঁটার চচ্চড়ি। দেখতে থাকুন কিভাবে আমি সজনে ডাঁটার চচ্চড়িটা করেছি। এই চচ্চড়িটা করার জন্য আমি এখানে 3টে বড় সাইজের সজনে ডাঁটা এইভাবে 1 ইঞ্চি পরিমাণে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে কেটে নিয়েছি। খুব ভালো করে সজনে ডাঁটার আঁশটা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটোটা 6 টুকরো করে কেটে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর নিয়েছি বড় চামচের হাফ চামচ কালো সর্ষে আর বড় চামচের 1 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে আর 2টো কাঁচা পাকা লঙ্কা। প্রথমে আমি মিক্সির বাটির মধ্যে কালো সর্ষে আর হলুদ সর্ষেটা দিয়ে খুব মিহি করে একটা শুকনো পাউডার আমি তৈরি করে নেব। সর্ষে যদি শুকনো আগে গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু সর্ষের পেস্টটা খুব সুন্দর হয়। দেখুন সর্ষেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর যে পাকা লঙ্কা 2টো নিয়েছিলাম সেই লঙ্কা 2টো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে খুব মিহি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখুন সর্ষে বাটাটা দিয়ে খুব মিহি একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিলাম। এবার এটা বাটির মধ্যে ঢেলে এক সাইডে রেখে দেব। মিক্সির বাটিতে একটু জল দিয়ে আমি ধুয়ে সেই জলটাও সর্ষে বাটার মধ্যে ঢেলে দিলাম। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। গ্যাসের ওপরে কড়াই আমি আগে থেকে চাপিয়ে রেখেছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। তাতে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে আগে আমি গরম করে নিয়েছি। এরপর একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর ফোড়নটা থেকে মিষ্টি একটা গন্ধ বেরোলে আমি যে সজনে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেই কেটে রাখা সজনে ডাঁটাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। হালকা হাতে সজনে ডাঁটাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি সজনে ডাঁটাটা ভাজবো না। সজনে ডাঁটা বেশি ভাজলে সজনে ডাঁটার যে গুণ সেটা চলে যায়, স্মেলটা থাকে না, গন্ধটা চলে যায়। তাছাড়া সজনে ডাঁটাটা শক্ত হয়ে যায়। হালকা হাতে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। এর বেশি আর সজনে ডাঁটাটা ভাজবো না। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে সজনে ডাঁটার মধ্যে হলুদ আর লবণটা আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। সজনে ডাঁটার মধ্যে হলুদ আর লবণ খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার যে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষের মধ্যে আরও একটু জল দিয়ে সর্ষে বাটার জলটা আমি এই সজনে ডাঁটার মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষে বাটার মধ্যে এইভাবে জল দিয়ে ছেঁকে যদি রান্না করা হয় তাহলে অম্বল হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন কতটা খোসা বেরিয়েছে সর্ষে বাটাটা থেকে। পরিমাণ মতন সর্ষে বাটার জল আমি দিয়ে দিলাম। এবার এটা আমি ফুটতে দেব। একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এরপর এতে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি। যে কোনো রান্নার মধ্যে একটু চিনি দিলে নুন মিষ্টির স্বাদটা ব্যালেন্স হবে আর রান্নাটা বা তরকারিটা খেতে ভালো লাগবে। চিনি দিয়ে আবারও একটু মিশিয়ে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। আমি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। ডাঁটাগুলো একটু বড় হয়ে গেছে, একটু সময় লাগবে সেদ্ধ হতে। এরপর আমি দিলাম কেটে রাখা টমেটোগুলো। 5 মিনিট পর ঢাকাটা খুলে আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তো 3 মিনিট পর ঢাকাটা খুলেছি। সজনে ডাঁটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা কমে এসেছে। সব কিছু আবারও আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে আবারও ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে নেব। দেখুন সজনে ডাঁটার চচ্চড়ি আমার একদম রেডি। আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে 2 মিনিট আমি ঢেকে রেখে দেব। 2 মিনিট পর আমি এই সজনে ডাঁটার চচ্চড়ি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা,
খুব কম সময়ের মধ্যে সজনে ডাঁটার এরকম চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর খাওয়াও খুব উপকার সজনে ডাঁটা। বন্ধুরা, সজনে ডাঁটার চচ্চড়ির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আপনারাও এইভাবে বাড়িতে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে সজনে ডাঁটার চচ্চড়ি বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, সজনে ডাঁটার এই চচ্চড়ির রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদের যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আমার আপলোড করা অন্য ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অল করে দেবেন। তাহলে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করছি। নমস্কার।